দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। বাইতুল মুকাররম এরকম বিভৎস অবস্থা এবং সেখানে তো ভয়াবহ হামলা নিজে পূর্বে কখনো ঘটেনি আর কখনো ঘটবে বলে আমরা মনে করি না। কিন্তু এই হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পিছনে অবশ্যই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দায়ী। পূর্ব থেকে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে সরিয়ে দিত এবং সতর্ক অবস্থান করতো তাহলে সেটা এমন হতো না। আর যে সাবেক ইমাম যে চলে গিয়েছিল পলাতক ইমাম, সে যদি তাকে ঢুকতে না দেওয়া হতো মসজিদের ভিতরে তাহলেও কিন্তু মসজিদের ভিতরে এমনটি হতো না। তাকে আরামে মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেখানেই মূলত সংঘর্ষটা বেজেছে। এবং কি আওয়ামী লীগের খুব তার উপরে জেরেছে। আওয়ামী লীগের নিযুক্তপ্রাপ্ত কাউকে যেহেতু রাখেনি তাকেও রাখবে না, সে স্বাভাবিকভাবে জানে, কিন্তু তারপরেও এখানে আসছে উচ্ছৃঙ্খল করার জন্য। একজন ইমাম সে উচ্ছৃঙ্খলার জন্য সে মসজিদের ভিতরে প্রবেশ করলো। তাহলে বুঝতেই পারছেন বর্তমান পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়েছে। কাউকে বিশ্বাস করতে পারবে না কেউ, কেননা ইমাম হয়েও যদি এরকম কর্মকাণ্ড করে তাহলে অবশ্যই জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে সবাই। এই জন্যই কিন্তু এই বন্ড ইমামকে জুতা নিক্ষেপ করেছিল তাকে যখন নিযুক্তপ্রাপ্ত করেছিল। তার যোগ্যতা নেই বলে সে কিন্তু এমন হামলা চালিয়েছে। একজন ভালো একজন আলেম কখনো এমনটি করবে না বলে আমি মনে করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।